বাংলার এক প্রত্যন্ত গ্রাম ছিল, নাম তার শ্যামলডাঙ্গা। চারদিকে সবুজ ধানের ক্ষেত, কাঁচা রাস্তা আর নদীর কলকল শব্দে ভরা ছিল গ্রামটি। সেই গ্রামেই বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল রহিম কাকার। সংসার ছিল ছোট, কিন্তু দুঃখ ছিল অনেক। তার স্ত্রী আমেনা আর একমাত্র ছেলে জামিলকে নিয়ে তার পরিবার। ছোট্ট একটি খড়ের ঘরে তারা থাকত। ঘরটা বর্ষায় চুইয়ে পানি পড়ত, আর শীতের রাতে ঠান্ডা বাতাস ঢুকে পড়ত। তবুও তারা হাসিমুখে। রহিম কাকার নিজের জমি ছিল না। তিনি অন্যের জমি বর্গা নিয়ে চাষ করতেন। ভোর হতেই তিনি মাঠে চলে যেতেন। হাতে থাকত কোদাল আর লাঙল, কাঁধে পুরনো একটি গামছা ঝুলত। সারাদিন কড়া রোদে কাজ করেও তার মুখে। একদিন ভোরে মাঠে যাওয়ার সময় আমেনা বলল, শুনছ, ঘরে চাল একেবারে শেষ। আজ কিছু টাকা না আনলে রাতে রান্না করা যাবে না। রহিম কাকা একটু চুপ করে থাকলেন। তারপর মৃদু হেসে বললেন, চিন্তা করো না, আল্লাহ ভরসা, কিছু একটা ব্যবস্থা হবে। কিন্তু ভিতরে ভিতরে তিনি খুব চিন্তিত ছিলেন। কারণ গত বছর বন্যায় তার ফসল নষ্ট হয়ে গিয়েছিল। সেই ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি। মাঠে গিয়ে তিনি আরও জোরে কাজ করতে লাগলেন। ঘাম ঝরছিল, শরীর ক্লান্ত হয়ে পড়ছিল। তবুও তিনি থামলেন না। তিনি জানতেন তার পরিশ্রমই তার পরিবারের একমাত্র ভরসা। গ্রামের জমির মালিক হারুন মিয়া ছিলেন বেশ কঠোর মানুষ। তিনি প্রায়ই রহিম কাকাকে বকাঝকা করতেন। একদিন তিনি এসে বললেন, দেখ রহিম, এবার যদি ভালো ফসল না হয় তাহলে আর জমি দিতে পারবো না। রহিম কাকা মাথা নিচু করে বললেন। সেই বছর রহিম কাকা অনেক কষ্ট করে ধানের চারা লাগালেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মাঠে থাকতেন। মাঝে মাঝে জামিলও বাবার সঙ্গে যেত। জামিল তখন 10 বছরের ছেলে। সে বাবাকে সাহায্য করত আর বলত, বাবা, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব। এই কথা শুনে রহিম কাকার চোখে জল এসে যেত। তিনি ছেলের মাথায় হাত রেখে বলতেন, তুই শুধু মানুষ হবি, ভালো মানুষ। কিন্তু সুখ যেন তাদের জীবনে খুব বেশি দিন থাকত না। একদিন হঠাৎ করে গ্রামে খরা দেখা দিল। কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি হল না। জমির ফসল শুকিয়ে যেতে লাগল। রহিম কাকা প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তার চোখে ছিল অসহায়তা আর প্রার্থনা। এক রাতে তিনি ঘুমাতে পারলেন না। বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। এভাবে চিন্তা করলে তো শরীর খারাপ হয়ে যাবে। রহিম কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কি হবে? কয়েকদিন পর সামান্য বৃষ্টি হল। তাতে কিছুটা ফসল বাঁচল, কিন্তু পুরোটা নয়। তবুও রহিম কাকা আশা ছাড়লেন না। তিনি আরও যত্ন করে জমির দেখাশোনা করতে লাগলেন। সময়ের সাথে সাথে ধান পাকার সময় এলো। রহিম কাকা প্রতিদিন মাঠে দাঁড়িয়ে সোনালি ধানের দিকে তাকিয়ে থাকতেন। যদিও ফসল কম হয়েছে, তবুও তিনি খুশি ছিলেন, কারণ অন্তত পরিবারকে খাওয়ানোর মতো কিছু তো হয়েছে। ধান কাটার সময় পুরো পরিবার মাঠে কাজ করল। আমেনা আর জামিলও সাহায্য করল। তাদের মুখে ছিল ক্লান্তি, কিন্তু চোখে ছিল আনন্দ। ধান বিক্রি করে রহিম কাকা কিছু টাকা পেলেন। সেই টাকা দিয়ে তিনি ঘরের চাল কিনলেন আর জামিলের স্কুলের বকেয়া ফি পরিশোধ করলেন। তিনি সবসময় চাইতেন তার ছেলে পড়াশোনা করুক। জামিল স্কুলে খুব ভালো ছাত্র ছিল। তার শিক্ষক একদিন রহিম কাকাকে ডেকে বললেন, আপনার ছেলে খুব মেধাবী, তাকে পড়াশোনা চালিয়ে যেতে দিন। রহিম কাকা বললেন, স্যার, আমি গরিব মানুষ, কিন্তু ছেলের পড়াশোনা বন্ধ হতে দেব না। তারপর থেকে তিনি আরও বেশি পরিশ্রম করতে লাগলেন। কখনো দিনমজুরের কাজ করতেন, কখনো রাতেও কাজ করতেন। 1 বছর পর আবার বিপদ এলো। রহিম কাকা অসুস্থ হয়ে পড়লেন। দীর্ঘদিনের পরিশ্রম আর অপুষ্টির কারণে তার শরীর ভেঙে গেল। তিনি কয়েকদিন মাঠে যেতে পারলেন না। এই সময় জামিল বাবার জায়গায় কাজ করতে শুরু করল। ছোট ছেলে হয়েও সে বাবার মতো কঠোর পরিশ্রম করত। আমেনা তাকে বলতো, তুই পড়াশোনা চালিয়ে যা বাবা, কাজ আমি করব। কিন্তু জামিল বলতো,
বাবা সুস্থ না হওয়া পর্যন্ত আমি কাজ করব। কয়েক মাস পরে রহিম কাকা কিছুটা সুস্থ হলেন। ছেলের কষ্ট দেখে তিনি আরও দৃঢ় মনোবল পেলেন। সময় দ্রুত কেটে গেল। জামিল মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করল। পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। গ্রামের লোকেরা বলল, রহিমের ছেলে একদিন বড় মানুষ হবে। জামিল কলেজে ভর্তি হল। পড়াশোনার পাশাপাশি সে টিউশনি করত। নিজের খরচ নিজেই চালাত। বাবার উপর চাপ দিতে চাইত না। বছরের পর বছর কঠোর পরিশ্রম আর সংগ্রামের পর একদিন জামিল সরকারি কৃষি অফিসার হিসেবে চাকরি পেল। সেই খবর শুনে রহিম কাকা আর আমেনা আনন্দে কেঁদে ফেললেন। জামিল প্রথম বেতন পেয়ে বাবার জন্য নতুন কাপড় আর মায়ের জন্য শাড়ি কিনে আনল। তারপর বলল, বাবা, এখন আর তোমাকে মাঠে কাজ করতে হবে না। রহিম কাকা হাসলেন, বললেন, মাঠে তো আমার জীবন, তবে তোর সাফল্য দেখে আমার সব কষ্ট সার্থক হয়েছে। জামিল গ্রামে নতুন কৃষি পদ্ধতি চালু করল। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রামের কৃষকদের সাহায্য করতে লাগল। তার উদ্যোগে গ্রামের অনেক গরিব কৃষক লাভবান হল। রহিম কাকা গ্রামের সবার কাছে সম্মানিত হয়ে উঠলেন। সবাই বলতো, তিনি শুধু একজন কৃষক নন, তিনি সংগ্রামের প্রতীক। একদিন বিকেলে রহিম কাকা নিজের জমির ধারে বসেছিলেন। সূর্য ডুবে যাচ্ছিল। সোনালি আলো ধানের ওপর পড়ছিল। জামিল এসে বাবার পাশে বসল। রহিম কাকা বললেন, জীবনে কষ্ট ছিল অনেক, কিন্তু আশা কখনো ছাড়িনি। তুই আমার সেই আশার আলো। জামিল বাবার হাত ধরে বলল, তুমি না থাকলে আমি আজ এখানে আসতে পারতাম না। সেই দিন রহিম কাকার চোখে আনন্দের জল ছিল। তিনি বুঝতে পারলেন জীবনের সব সংগ্রাম সার্থক হয়েছে। গ্রামের মানুষ এখনও রহিম কাকার গল্প বলে। তার জীবনের কষ্ট, পরিশ্রম আর আশা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেয়। সবাই শেখে, দারিদ্র মানুষকে থামাতে পারে না যদি তার